হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো হ্যাকার র্যাঙ্কের একটি প্রবলেম নিয়ে, যেটা হচ্ছে জাভা কারেন্সি ফরম্যাটার। তো এই জাভা কারেন্সি ফরম্যাটার এই প্রবলেমটা যদি আপনারা সলিউশন করতে চান, তাহলে আগে হচ্ছে প্রবলেমটা আপনাদেরকে পড়ে দেখতে হবে। তো আসেন আমরা আগে হচ্ছে যে কোয়েশ্চেনটা পড়ে দেখি যে এখানে কি বলছে। বলছে যে গিভেন এ ডাবল প্রেসিশন নাম্বার, মানে একটা ইউজার একটা ডাবল নাম্বার ইনপুট হিসেবে দিবে। এরপরে বলছে যে ওটা হচ্ছে যে পেমেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে, আর ডিনোটিং অ্যান অ্যামাউন্ট অফ মানি, এটা হচ্ছে যে মানে মানিটা ইনপুট হিসেবে দিবে একটা ডাবল নাম্বার, ওইটা আপনার পেমেন্ট নামের ভেরিয়েবলের মধ্যে হচ্ছে স্টোর করবেন। এরপরে বলছে যে ইউজ দ্য নাম্বার ফরম্যাট ক্লাস, নাম্বার ফরম্যাট নামের ক্লাসটাকে আপনাদেরকে ইউজ করতে হবে, এবং এটার আন্ডার একটা মেথড আছে, ওটা হচ্ছে গেট কারেন্সি ইনস্ট্যান্স। ওই মেথডটাকে আপনারা ইউজ করতে হবে হচ্ছে যে ইনপুটটা ইউজার দিবে ওইটাকে হচ্ছে যে এই চারটা দেশের কারেন্সিতে কনভার্ট করার জন্য আর কি। তো কারেন্সি কনভার্টের জন্য গেট কারেন্সি ইনস্ট্যান্স এই মেথড আপনাদেরকে ইউজ করতে হবে। দেন প্রিন্ট দ্য ফরম্যাটেড ভ্যালু অ্যাজ ফলোস। তারপর হচ্ছে যে যেই ভ্যালুগুলো আপনি ফরম্যাট করবেন এই চারটা দেশের কারেন্সি অনুযায়ী, ওইগুলাকে আপনি হচ্ছে প্রিন্ট করে দিবেন। তো আর কি কি বলছে একটু দেখি। ওয়ার ফরম্যাটেড পেমেন্ট ইজ পেমেন্ট ফরম্যাটেড অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট লোকাল কারেন্সি। এই লোকাল নামে একটা মেথড আছে, এটা আপনাদেরকে ইউজ করতে হবে। আর একটা জিনিস বলছে যে ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এ বিল্ট ইন লোকাল। তো এই যে লোকাল নামের যে মেথডটা আছে এটার মধ্যে হচ্ছে বিল্ট ইন ইন্ডিয়া নাই, তো আপনাদেরকে হচ্ছে একটা নিউ লোকাল বানাতে হবে আর কি, বানায় নিতে হবে। সো ইউ মাস্ট কনস্ট্রাক্ট ওয়ান ওয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইএন, মানে হচ্ছে ইংলিশ। তো এই লোকালের মধ্যে হচ্ছে যে ইন্ডিয়াটা নাই, ইন্ডিয়াটা আপনাদেরকে হচ্ছে যে আলাদাভাবে বানায় নিতে হবে। এরপরে বলছে যে সিঙ্গেল ডাবল প্রেসিশন নাম্বার নোটিং পেমেন্ট। তারপরে কনস্ট্যান্ট দিছে 0 থেকে 10⁹ পর্যন্ত, এটা হচ্ছে ডাবল নাম্বারের ভ্যালু, এটা সমস্যা নেই। এরপর হচ্ছে যে স্যাম্পল ইনপুট আর আউটপুট দেওয়া আছে। তো মূলত জিনিসটা হচ্ছে যে ইউজার একটা নাম্বার বা অ্যামাউন্ট ইনপুট হিসেবে দিবে, ওইটাকে আপনাদেরকে এই চারটা দেশের কারেন্সিতে কনভার্ট করতে হবে। তো আসেন কিভাবে কনভার্ট করতে হয় একটু দেখি। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা নিউ প্রজেক্ট খুলবেন, জাভা অ্যাপ্লিকেশন, এটার নাম আমি দিয়ে দিচ্ছি কারেন্সি ফরম্যাটার। এরপর এটাকে ফিনিশ করবেন। তো দেখতে পাচ্ছেন যে একটা মেইন মেথড ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে প্রথমে বলছে যে একটা ডবল নাম্বার আপনাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে এবং ওইটা পেমেন্ট নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তো আমরা আগে একটা ডবল নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ডবল ডবল পেমেন্ট। ডবল নামের একটা ভেরিয়েবল আমরা হচ্ছে যে ডিক্লেয়ার করলাম পেমেন্ট নামে। এখন পেমেন্টটা তো ইনপুট হিসেবে নিতে হবে, তো ইনপুট নেওয়ার জন্য হচ্ছে যে স্ক্যানার ক্লাসের ভেরিয়েবল লাগবে। স্ক্যানার একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইনপুট ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এখন এই স্ক্যানার ক্লাসটাকে ইনপুট করতে হবে, আপনার ইম্পোর্ট করতে হবে এই যে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। তো এরপরে হচ্ছে যে আমরা ইনপুট হিসেবে নিব, তো যে ভেরিয়েবলটা নিচে ইনপুট ডট নেক্সট ডবল দিয়ে আমরা হচ্ছে যে ইনপুটটা নিব। এই যে ইনপুট ডট নেক্সট ডবল, এটাতে হচ্ছে যে ডবল একটা ভ্যালু আপনারা ইনপুট হিসেবে নিতে পারবেন। তো এই যেটা ইনপুট হিসেবে নেবেন ওইটাকে আমরা হচ্ছে যে এই পেমেন্ট নামের ভেরিয়েবলের মধ্যে রেখে দেব। তো লিখব পেমেন্ট ইকুয়াল ইনপুট ডট নেক্সট ডবল, অর্থাৎ একটা ডবল নাম্বার ইনপুট হিসেবে নিয়েছি, ওইটা পেমেন্টের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি। তো এরপরে বলছে আপনাদেরকে হচ্ছে যে নাম্বার ফরম্যাট ক্লাসটাকে ইউজ করতে হবে এবং ওইটার মধ্যে একটা মেথড আছে গেট কারেন্সি ইনস্ট্যান্স মেথড। তো এগুলো সম্পর্কে আপনারা যদি না জানেন তাহলে যেটা করবেন যে এই যে নাম্বার ফরম্যাট, এটা দেখেন নীল কালার, তো এখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিবেন। তো এই যে আপনারা দেখেন যে নাম্বার ফরম্যাটটা কিভাবে ইউজ করতে হবে এটা কিন্তু চলে আসছে। তো নাম্বার ফরম্যাটটাকে হচ্ছে যে আপনারা এই যে নাম্বার ফরম্যাট ডট দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং এরপরে ডট দিয়ে যে কোনো মেথড ইউজ করতে পারবেন। তো মেথডটাও এখানে ওরা বলে দিছে যে গেট কারেন্সি ইনস্ট্যান্স। তো এটা সম্পর্কে আপনি জানতে চাইলে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিবেন। তো দেওয়ার পর হচ্ছে যে এই মেথড আপনারা কিভাবে ইউজ করবেন এটা আপনারা পাবেন। তো এখানে আসার পরে গেট কারেন্সি ইনস্ট্যান্স, এই যে গেট কারেন্সি ইনস্ট্যান্স এটা কিভাবে ইউজ করতে হবে এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আমি আইডিতে যাচ্ছি, আমি যেটা করব সেটা হচ্ছে যে নাম্বার ফরম্যাট ডট, এই যে ডট দেওয়ার পরে দেখেন আপনারা অনেকগুলা মেথড চলে আসছে। তো গেট কারেন্সি ইনস্ট্যান্স এই মেথডটা হচ্ছে যে আমরা ইউজ করব, গেট কারেন্সি ইনস্ট্যান্স। এই যে গেট কারেন্সি ইনস্ট্যান্সটা চলে আসছে। তো নাম্বার ফরম্যাট ডট গেট কারেন্সি ইনস্ট্যান্স এই মেথডটা আমরা ইউজ করলাম। এরপরে যেটা বলছে ওরা সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্রোপ্রিয়েট লোকাল, এই লোকাল কারেন্সি এই লোকালটা ইউজ করতে হবে আপনাদেরকে। তো এটা সম্পর্কে না জানলেও রাইট ক্লিক করে আপনার হচ্ছে যে নিউ একটা ট্যাবে ওপেন করবেন এটা। তো এই যে লোকাল ইউজ করার দেখেন অনেকগুলা সিস্টেম এখানে দেওয়া আছে, তো আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। তো আমি দেখাচ্ছি। তো আপনারা লিখবেন লোকাল, লোকাল লিখে একটা ডট দিবেন, ডট দিলে দেখবেন যে অনেকগুলা দেশের নাম চলে আসছে। তো আমরা হচ্ছে যে প্রথমে ইউএস একটা
করবো আর কি। তো এই যে দেখেন ইউএস এন্টার দিবেন, দেখবেন যে এই যে ইউএসটা অ্যাড হয়ে গেছে। তো এটা হয়েছে কিনা আসেন আমরা একটু দেখি। এস আউট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটার মধ্যে আমরা এটাকে একটু ইউজ করে দেখি যে হয় কিনা। 6 ধরেন একটা ভ্যালু দিলাম 120.। তো দেখেন এখানে ভ্যালুটা দেখাচ্ছে না। তো এটা হচ্ছে যে ডেসিমেল ফরম্যাট। তো এটাকে আপনারা যে লোকাল দিয়ে কনভার্ট করছেন এটাকে হচ্ছে যে ফরম্যাটিং করতে হবে। তো তো ফরম্যাট করার জন্য যেটা করতে হবে আপনারা হচ্ছে ডট দিয়ে ফরম্যাট লিখবেন। এই যে ফরম্যাটের ভিতরে আপনি কোনটাকে ফরম্যাট করতে যাচ্ছেন, আমরা এই পেমেন্টটাকে ফরম্যাট করতে চাচ্ছি। তো পেমেন্ট, তো এই পেমেন্ট ভেরিয়েবলটা এটার মধ্যে রেখে দিবেন, তাহলে হচ্ছে যে এটা ফরম্যাট হবে আর কি। তো এখন আমরা একটু প্রিন্ট করে দেখি যে হয় কিনা। এবার রান করলে দেখবেন ধরেন 120, এই যে দেখেন এটা ডলারে দেখাচ্ছে 120.77। আগে দেখেন একটা ডলার সাইন চলে আসছে, মানে এটা হচ্ছে যে ফরম্যাট হয়ে গেছে, তার মানে আমাদের কাজ শেষ। তো এরপরে আমরা এই প্রিন্টগুলা কেটে দিচ্ছি, এগুলা দরকার নাই। তো এটা হচ্ছে যে আপনার ইউএস এর জন্য করছেন। তো এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, স্ট্রিং ইউএস ইকুয়াল, এটাকে আমরা ইউএস নামের এই স্ট্রিং এর মধ্যে এই ভ্যালুটা রেখে দিছি। তো এটা গেল ইউএস এর জন্য। এরপরে হচ্ছে আপনারা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপবেন, তাহলে কপি হয়ে এই লাইনটা নিচে চলে আসবে। এরপর আমি করব হচ্ছে যে কি বলছে, এরপর হচ্ছে যে চায়না আর ফ্রান্স আর ইন্ডিয়াটা হচ্ছে যে মানে বিল্ট ইন নাই, ওটা আমাদেরকে তৈরি করতে হবে। তো আগে চায়না আর ফ্রান্সটা করি। এরপরে এখানে চায়নার জন্য দিয়ে দিলাম সিএইচ, আর এখানে আপনাদেরকে হচ্ছে ডট দিয়ে দেখবেন যে চায়না আছে, চায়নাটা লিখে দিবেন। তো এই যে চায়না আছে, চায়নাটা লিখে দিছি। তো চায়নার জন্য হয়ে গেছে। এরপর হচ্ছে যে ফ্রান্স, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপলাম। ফ্রান্সের জন্য হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এফআর, আর লোকাল ডট, এই যে দেখেন ফ্রান্স আছে, এই যে ফ্রান্স। তো ফ্রান্সের জন্য হয়ে গেছে। তো ইউএস, চায়না এবং ফ্রান্স এই তিনটার জন্য আমরা করে ফেলছি। তো এগুলা আমরা একটু প্রিন্ট করে দেখবো যে হচ্ছে কিনা। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, প্রথমে দিচ্ছি ইউএস, তো প্লাস দিয়ে ইউএস এর মানটা প্রিন্ট করলাম। এরপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এরপরে আমরা হচ্ছে যে চায়নার জন্য সিএইচ, এবং এটা হচ্ছে যে ফ্রান্সের জন্য হচ্ছে আপনার এফআর। তো আমরা একটু রান করে দেখি, এটা ভ্যালু দিবেন নিজের ইচ্ছা মতো। তো এই যে দেখেন ইউএস চলে আসছে এত ডলার, চায়না চলে আসছে, আর ফ্রান্সও চলে আসছে, ফ্রান্সের ইউরো, এই যে ইউরো চলে আসছে। এখন বাকি হচ্ছে যে ইন্ডিয়া। তো ইন্ডিয়াটা হচ্ছে যে বিল্ট ইন নাই। তো যেহেতু বিল্ট ইন নাই, তো আপনাদেরকে যেটা করতে হবে, ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এ বিল্ট ইন লোকাল, সো ইউ মাস্ট কনস্ট্রাক্ট ওয়ান। তো কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, এটা একটু রাইট ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করবেন। ওপেন করলে দেখতে পারবেন যে কনস্ট্রাক্ট করার সিস্টেমটা কি। তো ইন্ডিয়ার জন্য যদি আপনারা লোকাল তৈরি করতে চান, তাহলে হচ্ছে যে লোকালটাকে আপনারা নিউ ট্যাবে ওপেন করবেন। এরপরে একটু নিচে আসলে আপনারা দেখবেন যে লোকালটা আপনার একটা সিস্টেম আছে, হচ্ছে লোকালের পরে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে স্ট্রিং কান্ট্রি। ল্যাঙ্গুয়েজ আর কান্ট্রিটা দিতে হবে, যে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের কথা আপনার বইলা দিছে ওরা বইলা দিছে যে ওয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইএন, তার মানে ইন্ডিয়ার জন্য ল্যাঙ্গুয়েজটা হবে ইএন। কিন্তু কান্ট্রিটা কিভাবে দিতে হবে, তো ইন্ডিয়ার জন্য ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইএন, এরপরে লাগবে হচ্ছে আপনার কান্ট্রি। তো কান্ট্রিটা যদি আপনারা পাইতে চান, তাইলে আপনাদেরকে যেটা করতে হবে, একটু গুগলে সার্চ করতে হবে। এই যে আইএসও নাম্বার, এটা হচ্ছে আপনার আইএসও নাম্বার ইন্ডিয়া লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে ইন্ডিয়ার আইএসও নাম্বার মানে কান্ট্রি নেমটা হচ্ছে আইএন, ঠিক আছে। তো এই আইএনটা ইউজ করতে হবে। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইএন এবং কান্ট্রি নেম হিসেবে হচ্ছে আপনার আইএনটা ইউজ করব, যেহেতু আইএসও নাম্বার ইন্ডিয়ার হচ্ছে আইএন। তো আসেন ইউজ করি। তো প্রথমে হচ্ছে ইউএস এর নিচে এটাকে আমি দিয়ে দিলাম আইএন নাম্বার ফরম্যাট। এখানে হচ্ছে যে লোকালটা তো বিল্ট ইন নাই, তো আমাদেরকে একটা লোকাল কনস্ট্রাক্ট করতে হবে, মানে নিউ লোকাল বানাতে হবে, নিউ লোকাল। এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এরপরে এটার মধ্যে লিখবেন ফার্স্টে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নেম, কমা দিয়ে হচ্ছে আপনার আইএন মানে হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখেন এটা কাজ করতেছে, কিন্তু এখন এটা চলে আসছে। তো ইউএস এর নিচে আমি এটাকে ইন্ডিয়া করে দিচ্ছি, ইন্ডিয়া।
আর এখানে হচ্ছে যে আইএন। তো ইন্ডিয়ার জন্য আমরা হচ্ছে যে একটা বিল্ট ইন লোকাল তৈরি করলাম, মানে ইন্ডিয়ার জন্য হচ্ছে যে বিল্ট ইন লোকাল নাই, আমরা একটা নতুন তৈরি করলাম নিউ লোকাল দিয়ে। সিস্টেমটা হচ্ছে আগে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, এরপরে হচ্ছে যে আইএসও যে নেমটা আছে ওটা লিখতে হবে। তো এবার আমরা রান করি, দেখি কি হয়। তো রান করার সময় যে ইনপুটটা কোশ্চেনে দেওয়া আছে আমরা ওইটা ইউজ করতেছি। তো এখানে ইনপুটটা বসায় দিবেন, এরপর এন্টার দিবেন, দেখবেন যে এটা টোটালি কাজ করতেছে আর কি। তো আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে। এরপরে আপনারা যেটা করবেন, আপনারা এখানে আসবেন, এখানে এসে কোডটা যদি আমি রিসেট দিই, তো এখানে একটা জিনিস দেখবেন যে আপনারা পাবলিক ক্লাস এখানে সলিউশন দেয়া আছে, বাট আমি ক্লাস নেমটা ইউজ করছি হচ্ছে কারেন্সি ফরম্যাটার। তো আপনারা যেটা করবেন যে এখানে যেহেতু সলিউশন, তো সলিউশন দিয়েই করবেন। তো আপনারা যেটা করবেন যে এখানে সলিউশন দেওয়া আছে ক্লাস নেম, আর আমরা স্ক্যানারের যেই ভেরিয়েবলটা নিয়েছিলাম ওটা হচ্ছে ওটা ছিল ইনপুট, বাট এখানে হচ্ছে যে স্ক্যানার দেওয়া আছে। তো এগুলা কোনো ব্যাপার না, আমি দেখাই আপনাদের কিভাবে করতে হবে এটা। আপনারা দেখেন যে ইনপুট নেওয়া পর্যন্ত ঠিক আছে, এখানে ইনপুট নেওয়া পর্যন্ত দেয়া আছে। তো আপনারা যেটা করবেন, ইনপুট এই যে আমরা এতটুকু পর্যন্ত ইনপুট নিছি, তো ইনপুটের পরে যতটুকু আছে এই যে এতটুকু আপনি কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। তাহলে ইনপুট নেওয়া পর্যন্ত আগে দেওয়া ছিল, ক্লাস নেমটাও দেওয়া ছিল, যেহেতু আমরা ভিন্ন একটা ক্লাস নেম দেওয়া করছি। তো ইনপুট নেওয়ার পর থেকে যতটুকু আছে বাকিটুকু আমরা কপি করে এখানে বসাই দিছি। তো ক্লাস নেম এই টেক্সট এডিটরে যেটা আছে এটার মতো করে দিতে হবে। এরপর আপনার কোডটা রান করবেন। তো রান হচ্ছে, এই যে দেখেন কোডটা সুন্দর মতো রান হয়েছে। এরপরে আপনারা কোডটা সাবমিট দিয়ে দিতে পারবেন। তো আমার সাবমিট দেওয়া আছে। তো এটাই ছিল, ধন্যবাদ সবাইকে।